এই হাতটা অবাস, এই হাত নামানো যায় না, তারপরও ভ্যান চালাতে হতো। এই ভ্যানটা না, একটা মানুষের ডান হাত ডান পা যদি অবাস থাকে তাহলে সে সুন্দরভাবে অন্যের কাছে হাত পাততে পারে বা ভিক্ষা করতে, কিন্তু ছেলেটি সে পথ বেছে না নিয়ে ভ্যান চালিয়ে খাচ্ছে। ছেলেটি এখনো ভালোভাবে জানে না যে তার জন্য আমরা একটা মুদি দোকান রেডি করে রাখছি। দ্য ভিডিও ইজ এ বিট লার্জ, প্লিজ ডু নট ড্রাগ ইট টু ওয়াচ দ্য ফুল ভিডিও। এই আছে ওষুধ না, সব হোমিও ওষুধ। এখনো পর্যন্ত জানে না দোকানটা কার। তাহলে আমরা চেষ্টা করবো এরকম একটা দোকান করে দেওয়ার। আপনারা দোয়া করবেন যেন আমরা এরকম একটা দোকান করে দিতে পারি। আজকে থেকে এই দোকানের মালিক তুমি। বিশাল আনন্দ লাগতেছে ভাই। তাদের জন্য যে মুদি মাল এখান থেকে নিচ্ছি আমরা এখন। এখন এগুলো চলছে, দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ছোট একটা দোকান। একটা মানুষ প্যারালাইজড হয়ে ডান পাশ পড়ে গেছে, পেশায় ভ্যান চালক, সে ভ্যান চালায়। আসলে সম্ভব না ভ্যান চালানো, কারণ বাম হাত দিয়ে আমি দেখছি, এক হাত দিয়ে ভ্যান চালাই। তো তার জন্য এই দোকানটা করা, এবং এই দোকানে আমরা এখন মাল তুলবো। আর সে অবশ্য কিছু জানে না যে আমরা আসলে এত কিছু করে ফেলতেছি। আমরা তাকে একটা সারপ্রাইজ দেব যে তার জন্য আমরা কি করলাম। এই ঘরের যে মালিকটা, সে এখনো পর্যন্ত জানে না যে তার জন্য ঘর রেডি এবং ঘর অপেক্ষা করছে। শুধুমাত্র এই ঘর আছে এখন মালিকের অপেক্ষায়, মালিক কিছুই জানে না যে আসলে এরকম একটা ঘর সেজে আছে একটা ব্যবসায়িক দোকান ছোটখাটো পরিসরে। তো আমরা এখন আমরা যে রাজু তাকে হচ্ছে ফোন দিচ্ছি, তাকে এখানে আসতে বলবো। আসলে কেন আসতে বলবো সেটা এখনো বলবো না, রিসিভ করবে না, ভ্যান চালাচ্ছে। আবারও জানিয়ে রাখি ও এক হাত দিয়ে ভ্যান চালাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, সোহেল বলছিলাম, চেনা যায়? আমি এই যে বাকরি। বুঝিনি। বাকরি। ও আচ্ছা, আসতে কতক্ষণ লাগবে? মানে আমরা যেখানে আছি এখান থেকে কত কিলোমিটার হবে? ওটা 5-6 কিলোমিটার দূরে আছে। দ্রুত আসতে হবে, আমার সাথে একটু দেখা করতে হবে, ইমার্জেন্সি কথা বলবো। আচ্ছা দ্রুত আসতে হবে ভাই, সাবধানে, এক হাত দিয়ে গাড়ি চালাও তো, সাবধানে। ও আসলে কিছুই জানে না। ও আমাদের এখান থেকে যারা স্থানীয় তারা জানবে যে বাকরি কতটা দূরে সেখানে আছে। আমি ওকে কিছুই বলিনি, জাস্ট সারপ্রাইজ দেবো বলে। ও আসা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। ডান হাত ডান পা প্যারালাইজড কারণে অবাস, তারপরও এক হাত দিয়ে ও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর সেই কারণেই এই ডিজিটাল ওয়েট মিটারটা দেওয়া ওকে। এটা নষ্ট করা যাবে না, এতে আবার ওয়ারেন্টি আছে।
কেমন আছেন ভাই? ভাই ভালো। খুঁজে পাওয়া যাচ্ছে না যে, না করতে রে আইছি ওই এত কি সমস্যা? খেলার আইছে আপনার যায় না? না। আচ্ছা, একটু নামে আসা যাবে? হ্যাঁ বাকি যাই ওষুধ নিয়ে আইছি। ওষুধ কার জন্য ওষুধ? আমার। এই প্যারালাইসিসের জন্য? হ্যাঁ 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 এই আছে ওষুধ না? হ্যাঁ সব হোমিও ওষুধ। কয় টাকা নেছে ওষুধ? 800 টাকা নেছে। এই ওষুধ 800 টাকা? আমি একটু দেখি। হ্যাঁ 800 টাকা। এটা ফুটো তেল, এটা ফুটো। এটা ইনজেকশন? হ্যাঁ আর এইগুলো নেছে 800 টাকা? হ্যাঁ। কতদিন ধরে ওই ডাক্তারে দেখানো হচ্ছে? আজকে প্রথম গেছি ভাই। ভ্যান চালাই কয় টাকা হয়? জ্ঞান ছাড়া বেশি হয় না। হয় না। এই মুখির এই অবস্থা কেন? পুড়ে দিলাম গাড়ি। এই বাম হাত দিয়ে ভ্যান চালানো হয়? হ্যাঁ এই হাতে মোটেই বল নেই? না না পড়ে যাওয়া হইলো কোনে? মনে নেই। এই সব চুলে কাটে যায় এরকম হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ ভ্যান চালাতে ভারী মজা এক হাত দিয়ে। এখন তো আমরা সব বসে আছি, এই জায়গায় বসে আছি। ও কিভাবে হাঁটতেছে দেখেন, ওর পায়ে নাকি সমস্যা না। পায়ে সমস্যা না তো বেকায় বেকায় হাঁটতেছে কেন? তো সমস্যা আছে, তো সমস্যা ধরা যায়। কিরাম সমস্যা ধরা যায় না? পায়ে সমস্যা আছে ধরা যায় না? হচ্ছে বেশি সমস্যা দেখা যাচ্ছে অন্য জায়গায় আছে, যেটা কভার করা সম্ভব না। হয়তো বা এটা চালাই নিতে পারতেছে, কিন্তু বেশি সমস্যা হচ্ছে না। এটাই আমার আমার পা ধুলোই বসতে পারে, সমস্যা হতে পারে। ভিতরে উঠে বসে তিনি পা থেকে স্যান্ডেলও খুলতে পারতেছে না, সেই শক্তিটা পায়ে নেই। আবার ও বলতেছে যে আমার পায়ে সমস্যা না। অবশ্যই আবারও দেখেন ওই পা কিন্তু টানে তুলেছে। তাই গো? বিশ্বাসী মানুষ, হ্যাঁ আত্মবিশ্বাসী মানুষ। বলতেছি কি বাবা, ওটা কেমন দেখা যাচ্ছে এই জায়গায়? খুব দারুণ, হ্যাঁ খুব দারুণ। বন্ধু বানাইছে? আলহামদুলিল্লাহ। এই জায়গাটা ভালো বানাইছে। এই জায়গায় বানাচ্ছে না ওই ঘানের ঘরে বানাচ্ছে? ফ্যান চালাবো না আমি ভাই। ভ্যান চালাবো না? ভ্যানে কি সমস্যা? ফ্যানে কোনো সমস্যা না, তো আমি ফ্যান চালাবো না। আসলে তো সমস্যা না, এক হাতে ভ্যান চালানো, এক পা নেই। তুমি যতই বলো যে ভাই আমার পা সমস্যা না, আমরা তো দেখতে পাচ্ছি। এরকম একটা দোকান হলেই হতো, ব্যবসা বাণিজ্য করে খাওয়া যেত নাকি? হ্যাঁ, যাতো। এরকম একটা দোকান হলেই হবে না? এর থেকে আর ভালো দোকান লাগবে। হ্যাঁ এরম হলে হবে ভাই। এরকম হলেই হবে। তা আমরা কি চেষ্টা করবো এরকম একটা দোকান করে দেওয়ার? হ্যাঁ এখনো পর্যন্ত জানে না দোকানটা কার। তাহলে আমরা চেষ্টা করবো এরকম একটা দোকান করে দেওয়ার। আপনারা দোয়া করবেন যেন আমরা এরকম একটা দোকান করে দিতে পারি। আজকে থেকে এই দোকানের মালিক তুমি। এই দোকানের মালিক কে? আমি। বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, এই দোকান থেকে যা ইনকাম হবে সৎ পথে থেকে সংসার চলবে তো? চল। এই দোকানে মোট 66 রকমের আইটেম আছে। ঠিক আছে? কয় রকমের আইটেম আছে? 66 রকমের আইটেম আছে। অল্প অল্প মাল হলেও মেলা রকমের আছে, যাতে করে কোনো কাস্টমার এসে ফেরত না যায়। মোটামুটি সেভাবে আমরা চেষ্টা করছি দোকানটাকে সাজানোর, যে একটা কাস্টমার এসে যেন ফেরত না যায় সহজে। সেইভাবেই সব রকমের মাল দেওয়া আছে। প্রতিটা মালের বডি রেট দেওয়া আছে। বডি রেট থেকে আমরা বেশি বিক্রি করব না, যেটা রেট দেওয়া আছে সেটা বিক্রি করব। আমরা কারো কাছ থেকে মানে ন্যায্য যে দাম তার থেকে বেশি নেব না। ঠিক আছে? এটা মনে থাকবে তো। এটাই আচ্ছা সব থেকে ব্যবসার মূলধন। সততার ভিতরে না থাকলে ব্যবসা আসলে বড় হবে না। ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। শান্তি পাচ্ছে আমার। এনে বসেতে কিনা বাসা ও কান না, আমি বসে থাকতে পারবো। এই যে আছে নিরাপদ আছে, এটা নিরাপদ। আমার আর কোনো জায়গা যা লাগবে না। তাহলে আজকে থেকে দোকানের মালিক কে? দোকানে বেলায় আমার রেতেছেন রাজু।
রাজু, বুঝতে আর সমস্যা নেই তো কোনো? না। যাক, এই দোকান যেন বাড়ির যে বাচ্চারা আছে, ওয়াইফ তো আর নাই, না। বউ নাই, বাচ্চারা আছে এবং মা আছে, তাদেরকে নিয়ে যেন চারটে ডাল ভাত হয়, হ্যাঁ অবহেলা না করে এই দোকানে পড়ে থাকলে ইনশাল্লাহ এই দোকানের মাধ্যম দিয়ে রুজি রুটির ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ভাই, আমার উপকার হয়েছে দোকানটা হয়ে। আমাদের বুকুর আলহামদুলিল্লাহ, আমি ভ্যান চালাই, ভ্যান চালাতে পারি না ভাই। এই যে হাত, এই হাতটা অবাস, এটা হাতটা অবাস। এত নামানো যায় না, না। তারপরও ভ্যান চালাতে হতো। হ্যাঁ এই ভ্যানটা না, হ্যাঁ। আজকে থেকে তার ভ্যান চালানো লাগবে না। না না, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আপনাকে ভালো করুন। আমরা এই যে মুখে যে দাগ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের দাগ। ও হ্যাঁ, আছে হ্যাঁ। ভ্যান চালাতে যে এক হাত দিয়ে চালানোর সময় কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ হ্যাঁ না পারার পরে পড়ে যায়, এরকম হয়ে যায় পাকা হ্যাঁ। রাস্তার পরে পড়ে। এটা হচ্ছে ওয়েট মিটার। জিরো। আমরা দুটো ডিমের ওয়েট দেখি। রাজুর এই ডান হাত এবং ডান পা অবাস, যে কারণে ওয়েট মেশিনটা দেওয়া। এখন কেমন আনন্দ লাগতেছে? আমার বিশাল আনন্দ লাগতেছে ভাই। হ্যাঁ যাক, আমরা রাজু ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারছি, আল্লাহর ভাই। কাছে লাখো কোটি শুকরিয়া। হ্যাঁ। আল্লাহ পাক তাকে ভালো রাখুক, আর এই ব্যবসার ওসিলায় যেন তার রুজি রুটির ব্যবস্থা হয়, পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারে। হ্যাঁ ভাই, অনেক খুশি, অনেক খুশি ভাই আমি। দরকার ছিল না একটা এরকম হ্যাঁ, বসার জায়গা? হ্যাঁ, একটা বসার জায়গা তলাশ করেছি ভাই। আল্লাহ কবুল করে নিচ্ছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তাহলে আজকে থেকে পুরো একদম দোকানদার, হ্যাঁ আর ভ্যান চলাচলি হবে না। না, এই যে ভ্যানটা আছে, আমরা এই ভ্যানটা কারোর মাধ্যম দিয়ে কারোর কাছে ভাড়া দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এক সাইড গেছে, এই যে হ্যাঁ। এই সাইডটা পুরো শেষ। হ্যাঁ। যদি ওই সময় পড়ার সময় যদি কোনো একটা বাস বা একটা ট্রাক আসতো, ওরে বাবা, রাজুরে কি খুঁজে পাওয়া যেত? পাওয়া যেত। আপনারা সবাই দোয়া করবেন যেন রাজু এই দোকানের মাধ্যমে তার যে বউ ছাড়া 3টা মেয়ে আছে, তার আসলে অনেক কষ্ট। তার যে ওয়াইফ, তার সংসারে নেই, ছোট ছোট বাচ্চা আছে, একটা মুরব্বী মা আছে, তাদের নিয়ে যেন ভালো থাকে, সবসময়ের জন্য সৎ ইনকাম, হালাল ইনকাম করে যেন তাদেরকে দুমুঠো ভাত খাওয়াতে পারে। হ্যাঁ। আপনারা তার জন্য দোয়া করবেন। এই দোকানের জন্য যার সব থেকে বড় অবদান, আল্লাহ যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে যেন ভালো রাখে, এর উত্তম প্রতিদান যেন আল্লাহ পাক দেন। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।